মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা এগুলোকে কি এমন বলেছে শুনি? তুই ছাড় আমাকে। বাবা তুমি এখন লেগে আছো? তুই আর ছোট নেই রোদ্দুর যে ভুল করবি আর দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে ধরে বলবি বাবা ভুল হয়ে গেছে, বাবা গলে যাবে, সাতক্ষণ মা। তবে তুই যে ছোট নেই সেটা তুই ভালো করে বুঝিয়ে দিয়েছিস। হ্যাঁ দাদার সন্তানরা যতই বড় হোক না কেন, বাবা মায়ের কাছে তারা কখনোই বড় হয় না, ছোটই থাকে। ভাইরাও না দাদার কাছে ছোটই থাকে, তাই তুই চুপ করে থাক। বাবা আমি তোমার আগের কাউন্টে বুঝতে পারছি। একটা খবর দিলে তো এতটা ভয় পেতাম না। প্রতি রাতে কেঁপে কেঁপে উঠেছি। আছিস তোরা? বাবা ওই আমি জানি বাবা তোমার সবাই খুব টেনশন করছে, কিন্তু তোমরা আমাদের টেনশনটা একটু বোঝার চেষ্টা করো। আমরা ভেবেছিলাম যে রাজারাম মারা গেছে, সেই ভয়ে তো আমরা ফোন করতে পারছিলাম না যদি কোনো বিপদ হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, পুলিশ তো ফোন ট্যাপ করতেই পারে, তাই না? এক্স্যাক্টলি, আমি তো পরিস্থিতিটা বুঝে নেওয়ার জন্য একটু সময় নিচ্ছিলাম। আচ্ছা বাবা আমার একটা কথা বলো তো, তোমার আমার প্রতি কনফিডেন্স এতটাই কম? না মানে তুমি তোমার ছেলেকে যা তা ডাক্তার ভাবো নাকি, যেরকম সেরকম ডাক্তার ভাবো? এইসব কথা আসছে কেন? তো তখন এই কথাটা কেন বললে তুমি যে আমি একটা ভালো অফার মিস করলাম? বাবা তোমাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকলে আমি এরকম প্রচুর অফার পাবো, প্রচুর পাবো, তুমি চিন্তা করো না। এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোর বাবাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। বাবা বাবা আমি নয় ভালো অফার পেয়ে যাবো, মনে কথাটা ভাবো, ভাগ্য ভালো যে রাজারাম বেঁচে আছে। যদি তেমন কিছু হতো তাহলে তো সারাটা জীবনই নষ্ট হয়ে যেত বাবা। ওর স্বপ্ন ডাক্তার হবার, ও ভর্তি হতে পারতো না। তবে ও এই বছরটা ভর্তি হতে পারবে কিনা সেটা আমি জানি না। ওর কেরিয়ারটা একটু হলেও ধাক্কা খাবে। অ্যাডমিশন ডেট বোধহয় পেরিয়ে গেছে, ক্লাসও বোধহয় শুরু হয়ে গেছে, আমি জানি না। ওর বোধহয় একটা বছর নষ্ট হয়ে বাবা, আবার নতুন করে শুরু করতে হবে। পেয়েছি উপায়। এটা কিন্তু সত্যি। কোনটা সত্যি? এই যে মানে আমি তো বলতে চাইছিলাম যে ময়নার অ্যাডমিশনের ব্যাপারটা, এটা তো আমাদের কারোর মাথায় ছিল না। এবছর মেয়েটা পরীক্ষা দিল, আর যদি এখন ভর্তি না হতে পারে এত ভালো রেজাল্ট করার পরেও, তাহলে তোর একটা বছর নষ্ট হয়ে যাবে। শুধু তো একটা বছর নয়, ওকে তো আবার সামনের বছর এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। এবছর মেয়েটা কত ভালো রেজাল্ট করেছে, কিন্তু সামনের বছর যদি আবার পরীক্ষা দিতে হয়, ও যদি ডিস্টার্বড হয়ে যায়, তাহলে তো আর রেজাল্ট ভালো হবে না। না না, এটা করলে হবে না, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় গিয়ে ওর অ্যাডমিশনের ব্যবস্থা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।